السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: مررت ليلة أسري بي بقوم تقرض شفاههم بمقاريد من النار، فقلت يا جبرائيل من هؤلاء وما شانهم؟ فقال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। মাহফিলের একেবারে শেষ অধিবেশন, শেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দরুদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিউসুন্নাহ মাদ্রাসা দাউদকান্দি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আজকের মাহফিলে উপস্থিত মাদউউ উলামায়ে কেরাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক, আমাদের এই অঞ্চলের যোগ্য বিজ্ঞ হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, বিশেষ করে স্টেজে বসে আছেন আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, এ গ্রামের সন্তান হযরতুল আল্লামা আলী আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী,
অত্যন্ত দামি মাসের দামি রাত, রজব মাসের জুমার রাত। দামি মাসের দামি রাতের দামি সময় দামি জায়গায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার অসংখ্য নিয়ামতের উপর অসংখ্য শুকর পাঠাই যে আল্লাহ পাক এই কনকনে শীতের রাত্রে আরামের বিছানা ফেলে জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান্নামের প্রচন্ড শাস্তিকে ভয় পেয়ে দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে সহ্য করে ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আন্তরিকভাবে খুশি হয়ে একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গোপালগঞ্জবাসী সারা বাংলাদেশ তো ঘুরি ফিরি, আপনারা বাহিরে যারা যান তারা একটু জানতে পারেন, বেশিরভাগ মানুষই তো ঘোরাফেরা কম করেন, আঞ্চলিক মানুষ, যার কারণে দেশের অবস্থা, বাহ্যিক অবস্থা, বাস্তব অবস্থা অনেকটা জানেন না। সারা বাংলাদেশ ঘুরি, গোপালগঞ্জকে নামেও গোপাল, কামেও তারা গোপাল মনে করে সব গোপালের আড্ডা। তো বাহিরে গিয়ে তাদের এই কুধারণাটাকে দফা করার জন্য, প্রতিরোধ করার জন্য বলি, ভাই তোমরা যে যা মনে করো, আল্লাহর ফজলে গোপালগঞ্জ সারা বাংলাদেশের ঢাকা জেলা ছাড়া অন্য যত জেলা আছে 64টি জেলার বাকি 63টি জেলার মধ্যে সবচাইতে বেশি দাওরায়ে হাদিস মাদ্রাসা গোপালগঞ্জে বেশি। 30টার উপরে দাওরায়ে হাদিস মাদ্রাসা গোপালগঞ্জের 5 থানায়, কওমি, বেসরকারি, পূর্ণাঙ্গ মাদ্রাসা। ছোট ছোট মাদ্রাসা মেশকাত, জালালাইন, শরহে বেকা, কাফিয়া, হেদায়েতুন নহু, নাহবে মীর, মিজান, হেফজখানা, কিরাতখানা, নুরানি, কিন্ডারগার্টেন, গ্রামে গ্রামে, কোন কোন গ্রামে 2, 3, 4টিও। সবচেয়ে বড় মজার বিষয় হলো, তোমরা অন্যান্য জেলাওয়ালারা কোনো কঠিন মাসলায় আটকে গেলে আর এক জেলার হুজুরকে দাওয়াত দেয়া লাগে। আমার গোপালগঞ্জের মানুষ যত কঠিন জটিল মাসলায় আটকে যাক, আর এক জেলায় যাওয়া লাগে না, গোপালগঞ্জের ওলামায়ে কেরামই তার সমাধান দিতে পারে। বলবেন না আলহামদুলিল্লাহ? এতে কষ্ট পেলেন নাকি আপনারা? জাগতিক রাজনীতিতে এতদিন যা ছিলাম তা তো আর সে কয় বছর তো কইছি, এখন যদিও 25 সাহস পাই না বাইরে যাই, কিন্তু দিন শরিয়াতের দিক দিয়ে আর আখেরাতের দিক দিয়ে গল্প আজীবন দিয়ে আসছি, দিতেও পারবো। সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুরব্বী মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরে আমাদের গোপালগঞ্জি। খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির লাগায় যাওয়া গাছের ডালপালা, শাখা প্রশাখা এত বিস্তীর্ণ, আল্লাহর ফজলে গোপালগঞ্জের ভিতরেও যথেষ্ট আছে। যে কোনো বড় ইসলামী মহাসম্মেলন করতেও বাহিরের কোনো বক্তা না দাওয়াত দিলেও যথেষ্ট। আমাদের গোপালগঞ্জের উলামায়ে কেরাম বড় থেকে বড় মাহফিল 2 দিন, 5 দিন, 10 দিন ব্যাপীও যদি হয়, শুধু আমরাই বয়ান করব, বাহিরের কোনো বক্তা লাগবে না। কথাখান ঠিক না? বাহিরের বক্তাদের বয়ানও যেমন শোনে আমাদের গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের বক্তাদের বয়ানও তার চেয়ে ভালোই শোনে, কম মন্দ শোনে না। এতক্ষণ পর্যন্ত ভাইজান মোতাহার সাহেব, হযরত মাওলানা মাহমুদুল হাসানকে বয়ান করলে, মাহমুদ সাহেব না, মাহমুদ আবু মোহাম্মদ সাহেব, আবু মোহাম্মদ রহমানী সাহেব, আমাদেরই সন্তান। পাশে যিনি বসে আছেন, ওনার মতো মানুষ পাশে বসা থাকলে আমাদের মতো চুনোপুটি জিভে শুইয়া গলা পর্যন্ত শুকিয়ে যায়। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে, গত কোনো মতে আজ বেঁচে আছে ভাই খ্যাকশিয়ালের মতো। মাওলানা আলী আহমদ নাম শুনলে বাংলাদেশের উলামায়ে কেরাম সকলেই চমকে যায়। বার্ধক্যজনিত কারণে দুর্বল হলেও আল্লাহর ফজলে এলমি খেদমতের মাকামে এখনো দুর্বল না। 3-4টে মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। তন্মধ্যে হুজুর বড় মেহেরবানি করে আমার সুলতান শাহী মাদ্রাসাও মাসে 1 সপ্তাহ হুজুর খেদমত করেন। আল্লাহর বান্দাকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করুন, বলেন আমিন।
আরবিতে বলে একটা প্রবাদ, শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। মাঝে মাঝে বলে থাকি প্রয়োজন সাপেক্ষে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। গহরডাঙ্গা আপনাদেরই পাশে, গোপের ডাঙ্গা ছিল না মুরব্বীরা? কোন গোপের ডাঙ্গা, তা হয়েছে কি গহর ডাঙ্গা। গহর মানে মণিমুক্তা। তো কিসের কারণে গোপের ডাঙ্গা গহর ডাঙ্গা হলো? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কারণে, ঠিক কিনা? কোন গ্রামে 5,000 মানুষ আছে, তার মধ্যে যদি 5,000ই ভালো মানুষ, কিন্তু একটা যদি থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ওই কক্সবাজার চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। সিলেট যাইয়ে চুরিয়ে ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। ওই পঞ্চগড় ঠাকুরগাঁও যে চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। সারা বাংলাদেশে গ্রামের নাম পৌঁছাই দিয়েছে চুরি এড়িয়ে। এক গ্রামে পুরো গ্রাম, এক চোরের কারণে পুরো গ্রাম শেষ। অন্য গ্রামের মানুষ কয় চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামের মাইয়ে আনবো না। ও গ্রামে কোনো ছেলে মেয়েই বিয়ে দিতে চায় না, একে চোরে দফা সারা করে দিচ্ছে। তেমনি আবার এক গ্রামে সাধারণ একেবারে ছোট শ্রেণীর মানুষ হাজার হাজার, তার ভিতরে একজন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, তার ভিতরে একজন প্রধানমন্ত্রী, তার ভিতরে একজন প্রেসিডেন্ট। ওই একজনের কারণে পুরো গ্রামের দাম বাড়িয়ে যায়, ঠিক না? বহু মানুষ রাস্তাঘাটে বলে, দেখি যে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিসের বেচে, কামলা দেয়। ওই মিলিকাল কারখানা একটু চাকরি করে খুলনায়, দেখা হলি কয় হুজুর আমার চেনেন? আমি না, আমি গোফের ডাঙ্গা বিয়ে করছি। ও চালায় ভ্যান, গোফের ডাঙ্গা বিয়ে করছে, তাতে ও সদস্য হয়ে গেছে। কত অহংকারের বিষয়, গর্বের বিষয়, ঠিক না? একে বলে শরফুল মাকানে বিল মাকিন। বছরে 12টা মাস, ইংরেজিতে 12 মাস, বাংলায় 12 মাস, আরবিতেও 12 মাস। ইংরেজি 12 মাসের শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে, আর এই ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ইংরেজি মাসের সাথে তারিখ মিল করে কিছু ইবাদত বন্দেগী খ্রিস্টানরা করে থাকে, আর বাংলা মাসের তারিখ হিসাব করে হিন্দু ভাইরা ইবাদত করে। মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র, কার্তিক পুজো কার্তিক মাসে, এক এক মাসে বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে। পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, পান্থা ইলিশ, সুবহানাল্লাহ কন কি কবেন? মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ, পান্থা ইলিশ দিয়ে বছর শুরু করলে সারা বছর গরম ভাত খাওয়া যায়। কথা হলো, ছোটবেলায় বাড়িতে বোন বাড়ি যাওয়ার আর মামা বাড়ি যাওয়ার খুব শখ ছিল। তো যেদিন যাব সেদিন আর বাড়ির থেকে কিছু খাওয়ার হুঁশ থাকতো না। মাম বাড়ি যাচ্ছি, বোন বাড়ি যাচ্ছি, তো মা কইতো যে খালি মুহি যাস নিয়ে, দিন যাবে না খাতি না খাতি। তো কইতাম তো তাই মাছের ভান্তা বাদ দেন, পান্তা খাইও যাস, দিন যাবে না ভান্তা খাতি খাতি। সকালবেলা বাড়িতে পান্তা খেয়ে বেরোলে যদি দিন যায় পান্তা খাতি খাতি, তা বছর শুরু করলে পান্থা দিয়ে, তা সারা বছর হাসিনা খালেদার কাছে, ডাক্তার ইউনুসির কাছে গরম ভাত চাই পাওয়া যাবে? তোমরাই তো কুলক্ষণে শুরুই করছো ভান্তা বাদ দিয়ে, ঠিক না? মুসলমানদের আরবিতে 12 মাস। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করেন। যে সময় মানুষ দুনিয়ায় আসে নাই তারও অনেক আগের থেকে। আরবি 12 মাস আল্লাহ তৈরি করা 12 মাস, আর এই বাংলা ইংরেজি মানুষের তৈরি করা। আরবি 12 মাসের বড় বড় কতগুলো ইবাদত আছে এই মাসের সাথে, তারিখের সাথে মিল করা। আর ওই সমস্ত কারণে এই মাসগুলো দামিও হয়েছে। কতক্ষণ? চলতি মাসের নাম আরবিতে কি মাস? দোয়ার শুনিয়ে হচ্ছে টেরবার নাই নাকি? কি মাস? রজব মাস। একটু বলেন কি মাস? হুজুর হাজির, হুজুর সাক্ষী, বহুত উলামায়ে কেরাম আছে। আরবি মাসগুলো মুখস্থ রাখা, আরবি মাসের নাম মুখস্থ রাখা, তারিখ ঠিক রাখা সুন্নতে মুআক্কাদা। সাথে একটু কিফায়া আছে, যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, ইমাম বাদে 2 জন মুসল্লি থাকলেই সবাই এই জানাজা আদায় করলে সারা গ্রামবাসী দায় মুক্ত হয়ে যায়। কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়, তবে পড়বে যারা নেকি তারা পাবে, এর নাম ফরজে কিফায়া। তেমনি সুন্নতে মুআক্কাদা কিফায়া, আরবি মাসের নাম মনে রাখা এবং তারিখ ইয়াদ রাখা।
যার কারণে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবরা, আজকে তো ইমাম সাহেবকে নিয়ে সব হুজুর বক্তব্য বয়ান করতেছে, আমি আর সেদিক যাবো না। তো মসজিদের ইমাম সাহেবকে চাকরি চুকরি ঠিক রাখার জন্য তারা আরবি তারিখটা ঠিক রাখে, কারণ মহিলারা আবার মুষ্টি চাল দেয়। হুজুরের কাছে জিজ্ঞেস করো, ও হুজুর রজবের রোজা কবে? হুজুর যদি তা কঠিন না পারে, মুষ্টি চাল নিতে এসে দেয় নেয়। রজবের রোজার তারিখ মনে রাখতে পারো না হুজুর, এই জন্য হুজুরের এবার এইগুলো খেয়াল রাখা লাগে। তো বাংলাদেশের বা দেশের হুজুররাই তারিখটা মনে রাখে বিদায় আমরা সবাই গুনাহ থেকে বেঁচে যাচ্ছি। কিন্তু যে কোনো সুন্নতের পর যে সুন্নতটা মৃত্যু পর্যায়ে কি বলা হয়, মানুষের থেকে মুছে যাওয়ার পথে, এরকম সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করলে হুজুর বলেন 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তাহলে এই মুহূর্তে আরবি মাসের নাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে। কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি যত স্কুল কলেজ আছে, কোন জায়গায় আরবি মাসের নাম মুখস্থ করায় না, সব জায়গায় ইংরেজি। আলিয়া মাদ্রাসায় যাবেন, তাও পোলা পান্ডের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন রজব শাবান বাড়িটা বলতে পারে না, ওরা জানুয়ারি ফেব্রুয়ারির বৈশাখ জ্যৈষ্ঠী মুখস্থ করে। তাহলে এই মুহূর্তে আমরা যদি আরবি মাসের নাম মুখস্থ করি, তাহলে একটা সুন্নত জিন্দা করার নিয়তে আল্লাহ যদি দেয় 100 শহীদের সওয়াব পেতে পারবো। মাসটা চলতেছে রজব মাস। কি মাস? আরবিতে 12 মাসের পর পর 7টি মাস একটার পর একটা দামি, একটার পর একটা দামি। চলতি মাসের নাম রজব, এ মাসটা এক কারণে দামি, ওর ভিতরে ঘি ঢুকছে। তারপরের মাস শাবান, সেখানে 14ই শাবান দিবাগত রাত, লাইলাতুল বরাত বলে আমরা জানি, ইবাদতের রাত, শবে বরাতের কারণে শাবান মাস দামি। এরপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, শাহরুল্লাহ রমাদান, আল্লাহর রমজান মাস, এর দাম তো সকলেরই জানা আছে। এরপরে পরপর 3 মাস হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টে। হজের মাসে হজের কারণে 3 মাস দামি। এই 6 মাসের পরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের ভিতরে আল্লাহ তাআলা 117টা ঘটনা বরাদ্দ রেখেছেন। অনেকগুলো ঘটে গেছে, আর কিছু বাকি আছে, যার ফাইনাল খেলা হবে, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। এই জন্য মুহররম মাসটা বড় দামি। এই 7টা মাস আমি মাল ঢুকে মাসগুলোকে দামি বানাইছে। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। রজব মাস দামি কেন? আমি আয়াত পড়েছি, একটু খেয়াল, বেশিক্ষণ লম্বা চড়া করে বলা যাবে না, মাথায় মাথায় শেষ করে দেবো। শরীর অত্যন্ত খারাপ, আপনাদের এখানে আসার পর একটু ভালো লাগতেছে। 3 দিন পর্যন্ত বেশ জ্বর, ঠান্ডা, কাশ, নাকে কথা চলে গেছে, কথা বলতে পারতেছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব নিয়ে এসেছেন, ওলামায়ে কেরামের কাছে শুনেছেন, আল্লাহ পাকের অর্ডার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী আপনি তাবলীগ করেন। হুজুরের কাছে শুনেন, বাল্লিগ বাবে তাফিলের আমরের সিগা, আদেশের শব্দ। বাল্লিগ মানে তাবলীগ করো, আর কোনো ভিন্ন তরজমা করা লাগবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করেন। কি তাবলীগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু পেয়েছেন সব পৌঁছাইয়া দিবেন, একটা কথাও গোপন করতে পারবেন না। মেয়েলি মাসালা নিজের মেয়ের কাছে বলতে হলো লজ্জায় ওটাকে গোপন করতে পারবেন না। আপনি যদি মাসালাটা না বলে যান, আপনার পরে আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না, শরীয়ত বহনকারী আর কেউ আসবে না। যেটা গোপন করবেন ওইটাই বাদ পড়ে যাবে, ওইটাতে উম্মত বিপদে পড়ে যাবে। কাজেই বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন নেতার ভয়ে, কোন জালেম অত্যাচারীর ভয়ে, কোন প্রভাবের ভয়ে আপনি কথা গোপন করতে পারবেন না। সব কথা উম্মতের কাছে পৌঁছায় দেন। আপনাকে পাঠানো হয়েছে কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসেবে আপনাকে পাঠানো হয়েছে। শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা না, শুধুমাত্র তায়েফ এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন তা না, শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ তা না, শুধু একটা মহাদেশের মধ্যে থাকবেন তা না, কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্তর জন্য আপনি একমাত্র নবী, আর কোন নবী আসবে না। সমস্ত কথা সমস্ত উম্মতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলুন ঠিক কিনা? তো আমার নবী আল্লাহ পাকের এই ওয়াদা পালন করে আসতেছেন। কয়েক বছর যাওয়ার পরে হুজুরকে আল্লাহ বললেন, দোস্ত যতদূর গেছেন, তায়েফ গেছেন, তায়েফ তো হুজুরের মামা বাড়ি, তায়েফ হুজুরের মামা বাড়ি। দুধমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িও তায়েফ।
তায়েফের থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবছর গিয়েছিলাম। ঘরবাড়ি নাই ওখানে, কবিলায় বনি সাদের মহল্লা আছে, তারা আছে, কম আছে, কবিলায় বনি সাদের লোকজন আছে, একটা মহল্লা দূরে বিল্ডিং টিল্ডিং ঘরবাড়ি আছে। কিন্তু হালিমা সাদিয়ার বাড়ি বলে ওখানে কোনো ঘরবাড়ি বিল্ডিং নেই, এমনি কারা বা কে বা কারা পাথর দিয়ে একটু আলামত বানায় রাখছে, আর মানুষে সেইটাকে মহব্বত করে সে জায়গা যায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হালিমা সাদিয়ার বাড়ি থাকা অবস্থায়, দুধ খাওয়া অবস্থায়, বিকেল ওই সকালবেলা যে খেলাধুলায় গেছে যে মাঠটার ভিতরে, ওখানে গেলে জিব্রাইল সিনা চাক করছে। ওই জায়গাটা এখনো ওই জায়গায় সমতল আছে, চতুর্পাশে পাহাড়, মাঝখানে একটা পুকুরের মতো একটা জায়গা সমতল, ওই জায়গায় ছোট ছোট গাছপালা আছে। ওখানে হুজুরের সিনা চাক হয়ে গেছিল। হাজি সাহেবরা তৌফিক হলে, পয়সা থাকলে মহব্বত করে সেখানে যায়। এবছর গিয়েছি, দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তায়েফ গিয়েছিলেন? জি আল্লাহ, যাই নেই এখনো। কবে যাবেন? আপনি যখন বলেন, আগামীকালই যান। হুজুর আলাইহিস সালাম রেডি হলেন, তায়েফ যাবেন। কাকে নেব সাথে? না একা যাব। কয় না, সফর একা করা ঠিক না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে গিয়েছেন মাজবাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে, আল্লাহর হুকুমে সাথে নেছে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর সঙ্গী নেছে। সব নবীদেরই সফর সঙ্গী, ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গীদের নাম ছিল হাওয়ারি। 8-10 জন সবসময় সাথে থাকতেন। তা আপনিও কেউরে নিয়ে যান। তো হুজুর সিদ্ধান্ত নিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হুজুর তায়েফ গেছেন। কিসসা শুনেছেন আংশিক, বা বিস্তারিত শুনে থাকতে পারবেন। মাসের ফজিলত হিসেবে এই মাসে এই ঘটনাটা ঘটেছিল বিদায় অধিকাংশ মুহাদ্দিসিন এবং মুআররিখিনদের খেয়াল এই মাসে ঘটনাটা ঘটেছিল। এই জন্য মাসের তাবাররুক হিসেবে আমি সেই আলোচনাটা আজকে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে যাইয়া মামবাড়ির এলাকায় যায়। মামবাড়ি তো ভাগ্নেদের একটু আদর বেশি থাকে, থাকে না? ভাগ্নেদের একটু আদর আল্লাহ থাকে, আদর আল্লাহ তো আছে, ওদিকে আল্লাহর হুকুম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলান করাইয়া তায়েফবাসীদেরকে জমা করছে ছোট্ট একটা টিলা পাহাড়ের পাদদেশে। হাদিস সাহেব যারা গেছেন তারা দেখছেন, ওখানে জিয়ারতের জন্য নিয়ে যায়। তো টিলা পাহাড়ের ওখানে একটা খাদ আছে, এখন সাদা একটা পাথর আছে, এখনো আছে। সেই পাথরকে হুজুর মেম্বার বানাইলেন, আর নিচে সবাই বসছে। ডেকে নিয়ে হুজুর বললেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? রিজিকদাতা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, শান্তি ছিনাই নেওয়ালা আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় জিম্মাদার একমাত্র কে? আল্লাহ। এবার ওরা কয়, আমরা একদিন যার পুজো পাঠ করেছি তারা কি? এই 33 কোটি দেবদেবীর পুজো করি, লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, কালী, লক্ষ্মী, এভাবে 33 কোটি। এরা কি? হুজুর আলাইহিস সালাম শুনে দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। তোমরা যার পূজা পাঠ করো 33 কোটি বলো, 33 লক্ষ কোটি বলো, 33 কোটি কোটি বলো, সমস্ত দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দিয়া সকলকে দায়িত্ব দাও, সম্মিলিত ভাবে একটা মাসিও তারা বানাইতে পারবে না। কথা কন, মুসলমান হিসেবে হলেও তো বলবেন, ঠিক না বেঠিক? পারবে মাসি বানাইতে? পারবে? আল্লাহ পাক বলেন, শুধু পারবেই না মাসি বানাইতে, লাই ইয়াখলুকু নফিতাকিদ বালান, আজও পারে নাই, পিছনেও পারে নাই, সামনেও কোনোদিন পারবে না। শুধু মাসি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বরঞ্চ মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাদ্য তোমরা দিয়ে থাকো, এই খাবারও যদি মশা মাছিতে খেয়ে ফেলে, তাও তারা মশা মাছির হাত থেকে ওই খাবার কেড়ে রাখতে পারে না, মশা মাছিকে তাড়াইতে পারে না। জোরে বলেন, পারে?
আল্লাহ কয় দাওফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইতেছো তারাও যেমন দুর্বল, তোমরা যারা চাইতেছো তারাও এরকম নির্বোধ। তোমরা নির্বোধ আর তারা দুর্বল। কোনদিন তারা মাছিও বানাইতে পারে না, মাছির হাত থেকে কিছু কেড়েও নিতে পারে না। চোখের সামনে দেখলাম বহুতকে বহুত, কতক্ষণ আরব দেশে আরবি রে কয় সনম, কি কয় মূর্তি রে কয় সনম। তো এক মূর্তি পূজারী ও সনমের এমন ভক্ত, জীবন ভরে ওই সনমকে পুজো তো করেই করে, সবসময় সনমের জিকির করে, সনম একটা গাড়িই করে রাখে, যে জায়গা যায় মূর্তি একটা সাথে। তো সনম রে জীবন ভরে রেখে কে সনম রুটি দাও, সনম ভাত দাও, সনম খেজুর দাও, সনম এ দাও, সনম তা দাও। সনম কি ছাতা দেবে? কোনদিন দিতে পারে নাই। আজকে চলতি পথে সনম রে এক জায়গায় রাস্তার পাশে দাঁড় করে থুইয়া ও গেছে পেশাব করতে, পেশাব করতে বসে দেখে যে ও তো পেশাব করতেছে মাটিতে, কুত্তো একটা আইসিয়া বগল উচড়িয়ে সনামের আউলাকে স্প্রে করে দিছে। কুত্তো ওর সনাম যাটুকার কুত্তো বগল উচড়লি তো নাক বরাবর একেবারে মাথা মুখ সারা কাগজ চলে গেছে। ওই জায়গার থেকে আল্লাহ হিদায়াত দেবে, এই জন্য আল্লাহ তারে বুঝতেছে। ওই জায়গায় বসে নিজে নিজের সিদ্ধান্ত নেছে, এ সনাম তুই আমার বিপদ থেকে উদ্ধার করবি, তুই আমার স্বর্গে দিবি, তুই আমার নরক থেকে বাঁচাবি, আমার বিপদ থেকে মুক্তি দিবি, আমার অভাব অনটন দূর করবি। এটা কি করে সম্ভব? তোর নাক মুখ ভরে গা ভরে কুত্তই পেশাব করে দিল, কুত্তটারে তাড়ানোর ক্ষমতা তোর নাই, তুই আমারে কি করে বিপদ থেকে বাঁচাবি? আইসে সনামের ঠ্যাং ধরিয়া দমাদম পাথরের সাথে বাড়ি, পয়লা বাড়িতে মাথা খুলে গেছে। এরপরে পাড়ায় পাড়ায় হাত পাও সব ভাঙ্গে কয় আজকে থেকে তুই তালাক। সনামের ভিতরে সামান্য পরিবর্তন করলে শব্দ হয়ে যায় সমাদ। সনাম রে সমাদ বানানো বেশি কষ্ট না, কতক্ষণ উচ্চারণে প্রায় কাছাকাছি। আল্লাহু আকবার। এবার লোকটা সনাম 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 সনামকে জিকির করতে করতে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে আসছে সমাদ। বলেন কি? সমাদ বলার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক লব্বাইক, কে তুমি আমারে ডাকলা? দুনিয়ার মানুষের আওয়াজ বহু শুনেছে, ওই কণ্ঠটার সাথে মানুষের কণ্ঠের কোনো মিল নাই, ওই কণ্ঠটা জিনের কণ্ঠের সাথে মিল নাই, দুনিয়ার কোনো শব্দের সাথে মিল নাই, আওয়াজ আর সুর আর কণ্ঠই ভিন্ন। উপর থেকে কয় লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি। উনি এবার চোখ তাকায়, চোখ তুলে উপর দিক দেখে কেউ দেখা যায় না। এবার বললেন, কে তুমি উপর থেকে ডাক দিলে? আর সে আজিমের মালিক বলে, আমি তোমার সমাদ, আমি তোমার রব, সৃষ্টি করি আমি তোমারে, খাওয়াই আমি তোমাকে, লালন পালন করি আমি তোমাকে, তুমি কি মনে করে আমাকে আজকে ডাক দিলে? আল্লাহ হিদায়াত দেবে। লোকটা এবার কয়, আল্লাহ সমাদ তোমার ইচ্ছা করে ডাক দেই নাই, সনাম কইতে যে ভুল করবে সমাদ বেরিয়ে আসছে, তুমি আমার ডাক শুনেছো, কাজে আজকে থেকে তুমি আমার রব। আল্লাহ যারে হিদায়াত দেয় এমন করে পাওয়া যায়। হাজার হাজার হিন্দু ভাইরা একটু বিবেচনা, একটু বিবেক খাটাইলে বুঝতে পারে, যার কাছে মোনাজাত করি তার 5 পয়সার ক্ষমতা নাই, তারে কুকুরে পেশাব করে দিলে সে ঠেকাইতে পারে না, তার খাবার সামনে থেকে কেড়ে নিয়ে গেলে সে তার হাত থেকে কেড়ে রাখতে পারে না, এমন দুর্বল আমারে কি উপকার করবে? লক্ষ্মী বলে যারা পূজা করি তার পেটের মধ্যে একটা কানা করিও নাই, আছে কতগুলো কুটো, সে আমারে কি অর্থ দেবে? লক্ষ্মী পূজা করে অর্থের লোভে, লক্ষ্মীর পেটের মধ্যে খেয়াল ছাড়া পয়সা নাই। সরস্বতীরে পূজা করে বিদ্যার লোভে, সরস্বতী নিজে একটা কবটা জানে না, সে আমারে কি বিদ্যা দেবে? আরে দুর্গা পূজা করে ক্ষমতার লোভে, অথচ দুর্গা পূজা দুর্গা মূর্তিরে সেদিন দেখলাম কুত্তয় লাথি দিয়ে সিট করে ফেলাই দিয়েছে, সোজা দাঁড়াতে পারলো না। যে নিজে সোজা দাঁড়াইতে পারে না, সে আমারে কি উপকার করবে? কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে যার পূজা করি সে আমারে কিছুই করতে
করতে পারে না, কাজে আমি তার পূজা করব না, বুঝলেই যথেষ্ট। নবী আলাইহিস সালাম তায়েফবাসীদেরকে বুঝাই দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউলা। তোমাদের সারা দুনিয়ার সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একটা মাছিও বানাইতে পারে না, বরং মাছিতে তাদের নাক মুখ খুলে নিয়ে গেলে ঠেকাইতে পারে না। কাদের মুতলাক, সর্বময় ক্ষমতার মালিক, ফাআলুল লিমা ইউরিদ, আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র জোরে বলেন কে? ও তায়েফবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা কও, মুহাম্মদ তুমি ভাগ্নে ছিলে, আদর ছিলে, ভালো ছিলে, উল্টো পাল্টা হতে আসলে কে? 33 কোটি দেবদেবীর পূজা করি, তাই বছরে 2 মাস ভাত পাই না, আর তুমি সবগুলোরে মারি ধরে এক আল্লাহরে এনে খাড়া করছো, 12 মাস না খায় মারার একটা প্ল্যান জুটছো। এতগুলোরে বুঝোই রে ভাত পাই না, আর একটারে বুঝোই রে কি পাবো? আল্লাহু আকবার। নবী পাক যত বোঝানোর চেষ্টা করে তারা বুঝতে রাজি না। এক পর্যায়ে লেগে গেল আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এমন পর্যায়ে নেতারা লাগাই দিলেন, লেলিয়ে দিলেন স্থানীয় যুবকদেরকে, মার মোহাম্মদ রে তাড়া, দর্বের মুখে কালি মারতে আসছে, বাপদাদা 14 পুরুষ ধরে জীবন ভরে যা করে আসছি সবগুলোকে বাদ দিয়ে সে নতুন ধর্ম খাড়া করতে চায়, পিটা ওরে পিটা। শুরু হয়ে গেল পিটান, পাথর মার শুরু হয়ে গেল, সচক্ষে দেখে আসছি। নবী আলাইহিস সালাম মার খাইতে খাইতে রক্তাক্ত দেহ নিয়া পাহাড়ের যে জায়গা যায় কাত হয়ে পড়েছিলেন, ওই জায়গা সাদা অক্ষরে পাথরের গায়ে আল্লাহর কুদরতি কায়দায় মুহাম্মদ শব্দ লেখা হইয়া আছে। আল্লাহু আকবার। মায়ের খেয়ে যখন নবী পড়ে গেছেন অজ্ঞান হইয়া, পাহাড়ের ফেরেশতারা আছে, হুজুর অর্ডার দেন, শেষ করে দেই, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে মশলা বানায় ফেলবো, পয়সা পাটা পুতোই বাটার মতো বাইটে দেব। হুজুর কয়, তোমরা চুপ করে, তোমরা কি আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে দেখতেছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী হুকুম দেন, আপনি শুধু অর্ডার দেবেন। এই জীবনে বহুত নেতা মস্তানকে দুলাই দিয়েছি, তায়েফের এই খুদে মাসি কয়টারে একদমকে শেষ করে দেই। হুজুর কয়, স্পিরু সবর করো। কোন অবস্থায় অর্ডার দিলেন না। আর সে আজিমের মালিক নবী আলাইহিস সালামের এই আখলাক দেখে সাথে সাথে সার্টিফিকেট দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছে? আমার নবীর চরিত্রের চাইতে ভালো চরিত্রওয়ালা কেউ গেছে আর আছে? একটু আস্তে কান আছে আর আসবে। তাহলে ওই নবীর চরিত্র যে জায়গায় আমার সামনে আসবে আমি সেই জায়গায় মানতে রাজি। ঠিক আছে না? ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। 5টা গুণ নবী পাক এই জায়গা চরিত্রের পরিচয় দিয়েছেন। উত্তম আখলাকের 3টে ক্লাস, একটা হলো খুলুকে হাসান, আর একটা খুলুকে কারিম, আর একটা খুলুকে আজিম। খুলুকে হাসান মানে ভালো চরিত্র, এটা কতটুকের নাম? যেটা মুসা আলাইহিস সালামের চরিত্র, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। আপনারে কেউ একটা বক্সিং দেশে পিঠে, যে ওজনের একটা বক্সিং দেশে সম ওজনের একটা বক্সিং পিঠি দিলি, এটা আপনি অন্যায় করেন না, সীমা লঙ্ঘন করেন না। এই বেটায় তুমি এই খাবার তানিয়ার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছ, ব্যবসা জলি ফাসার দেড়াত বার হয়ে যাচ্ছে। তোর যে কটা আছে ওই পাশে তো আমি কিনে নিয়ে যাবানি, যা ভয় হয়নি ভয়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের চরিত্র, কেউ এক ঘুষি দিলি না, এক ঘুষি না দিয়ে আসতেন না। এটা হলো ভালো চরিত্র পরিমাণ মতো। তবে কেউ ফিটি দিছে ঘুষি, আপনি সেটা নাকে দিলে আবার সীমা লঙ্ঘন হয়ে যাবে। ফিটিটা ফিটি দেবেন, জটটুক জোরে দিছে অটটুক জোরে দেবেন, মাইপে দিতে পারবেন, মাপজোপ আছে। সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার ভয় থাকে। মুসা নবীর স্বভাব ছিল ঘুষি একটা দিলে কেউ উনারে না দিয়ে আসতেন না খালি হাতে। এই জন্য উনার চরিত্রকে বলে খুলুকে হাসান। ঈসা আলাইহিস সালামের চরিত্রকে বলা হয় খুলুকে কারিম, দয়াবান চরিত্র। ক্ষমতা থাকা সত্ত্বেও ঈসা আলাইহিস সালাম প্রতিশোধ নিতেন না, মাফ করে দিয়ে চলে আসতেন। এই জন্য বলা হয় খুলুকে কারিম মানে দয়াবান চরিত্র। আর আমাদের নবীর চরিত্রকে বলা হয় খুলুকে আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা গুণ বিশিষ্ট। 1 নম্বরে হুজুরকে যদি কেউ আঘাত করতো, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকতো, তা প্রতিশোধ নিতেন না, 1। 2 নম্বরে তাকে আবার ক্ষমা করে দিতেন নিজের পক্ষ থেকে, যাও তোমারে মাফ করে দিছি, 2। 3 নম্বরে তার কাছে আবার ক্ষমা চাইতেন, তুমি হয়তো কষ্ট পেয়ে আমার একটা ঘুষি দিয়েছো, মাফ করে দিও, কষ্ট না বাড়ি তো দাও নাই, মাফ করে দিও। 3
চার নম্বরে তার হাতটা মেসেজ করে দিতেন, ভাই ঘুষি দিয়ে কে হাতে ব্যথা পাইছো নাকি। 5 নম্বরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি ক্ষমা করে দিছি, তুমি আবার তারে মাইরো না, তুমি তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তায়েফবাসীদের জন্য হুজুর এমন দোয়া করলেন, আল্লাহ কয় ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কাজেই তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তায়েফ থেকে মার খাইয়া রক্তাক্ত দেহ নিয়ে বাড়ি আসছে। এর 90 দিন পরে, এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। হুজুরের চেহারাটা হাসি হাসি থাকতো সবসময়। এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। ঘরে আইসা স্ত্রী নাই, খাদিজা নেই, খাদিজার আগে মারা গেছে। মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, 3টা পুত্র সন্তান শিশুকালে মারা গেছে। মা মারা গেছে 5 বছর বয়সে, দাদা মারা গেছে 6 বছর বয়সে, আব্বা মারা গেছে পেটে, মায়ের পেটে উনি থাকতে। ভাই বোন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, শুধুমাত্র চাচারা, চাচাতো ভাইরা, তারাও সম্পূর্ণ সকলে ফেভার করে না। মায়ের খেয়ে আসার পরে, ঘরে আসার পরে, ঘরে যদি স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, মা বাবা থাকলে সান্ত্বনা দেয়, বাইরা থাকলে পক্ষ নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে, মনের মধ্যে কিছুটা আনন্দ পায়, কিন্তু কিচ্ছুই নাই। নবী আলাইহিস সালাম 90 দিন মনক্ষুণ্ণ, মন বেজার। কিন্তু এই মন বেজার প্রতিশোধ নিতে পারেন নাই, সেজন্য না, একটা মাত্র চিন্তা, শুধু চিন্তা একটাই, আল্লাহ আমাকে তায়েফবাসী মারার কারণে তুমি আবার তায়েফবাসীদেরকে যেন ধ্বংস করে না দাও। আল্লাহ ওদেরকে যদি মেরে দাও, তাহলে আমি নবুয়তি করব কাদের কাছে, আমি দাওয়াত দেব কাদেরকে। এই দরদার ব্যথায় নবী পাক সবসময় টেনশনে যে আল্লাহ তাদেরকে ধ্বংস না করে দেয়। মুখখান মলিন মলিন বেজার। 90 দিন চইলা গেছে। হুজুরের ফুফুজানের বাড়ি কাবা ঘরের পাশে। আজ থেকে 15-20 বছর আগে যারা হজে গিয়েছেন তারা জানেন, বাবে উম্মাহানি নামে একটা গেট ছিল, মোটা মোটা পিলার ছিল। হুজুররা যখন গেছে তখন, আমিও 13 সালে দেখছি, এখন গেলে চেনা যাবে না, ওইটা ওরা মিটাই দিছে, মসজিদের স্বাভাবিক বানায় ফেলাইছে। ওই জায়গা বাঙালি এবং পাকিস্তানি, ভারতের ওলামায়ে কেরামরা যে বেশি বেশি বসতেন, অনেক আজীব গরিব ঘটনা ওখানে ঘটছে পরবর্তীতেও। এই জায়গা ছিল কাবা ঘরের থেকে 30-40 হাত দূরে হুজুরের ফুফুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর হুজুরের বাড়ি সফা মারওয়ার ওই পাশে, তার পাশেই আবু জাহেলের বাড়ি। হুজুর আলাইহিস সালাম আজকে মনটা খারাপ, আইসে বলতেছে, ফুফুজান ঘরেও কেউ নাই, ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আজকে আপনার বাড়ি থাকবো। ফুফুর বাড়িও ছোট্ট ঘর, শুধু ফুফুও নাই। তাই ফুফুর বাড়ি একা একা। ফুফু বলতেছে, বাবা ঘরও ছোট, তুমি আসলে তোমারে তো রাখতেই হবে, তাহলে রাখবো, কে কোথায় থাকবা রাত্রে, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি মহিলা মানুষ বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ বারান্দায় থাকবেন কেন, আপনি ঘরের ভিতরে থাকেন, আমি বাইরে থাকি। ফুফুজান বললেন, বাতিজা চতুর্দিক দিয়ে তোমার শত্রুতে ভরপুর, তোমারে বাইরে তুই, আমি ঘরে থাকতে পারি না, তুমি ঘরে থাকো, আমি বাইরে পাহারা দেই। ঘরের ভিতরে আটকাই রেখা, বাইরে দরজা দিয়ে, ভিতর দিয়ে দরজা দিয়া আটকাই দিয়া ফুফুজান বাহিরে বাতিজাকে পাহারা দেয়। নবী পাক রাত্রে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে হঠাৎ দেখে যে মাথার কাছে যেন কে, আর পায়ের কাছে কে, দুইজন। ঘুম ভেঙে গেছে, মাথার কাছে আলা মাথা মেসেজ করে, পায়ের কাছে আলা পা মেসেজ করে। হুজুর সজাগ, মানান তোমরা দুইজনকে। আচানক চতুর্দিক শত্রু, হুজুর চমকা কে উঠছে, না জানি কোনোভাবে ঘরের মধ্যে ঢুকছে, বা ফুবুরে মারি টেনে দরজা খুলে ঢুকছে, শত্রুই হবে কিনা। সজাগ হয়ে গেছেন। তোমরা দুইজনকে পরিচয় দিলেন, মাথার কাছে জিব্রাইল, পায়ের কাছে মিকাইল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। জিব্রাইলকে আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল লিমা ইয়াকাসতুমানি, আমারে সজাগ করলেন কেন? জিব্রাইলকে আজকে রাত্রে একটা শিক্ষা সফর আছে। কি সফর? একটু কোন কি সফর? বর্তমান ডিসেম্বর মাস সারা দেশে স্কুল কলেজ বন্ধের কোন শিক্ষা সফর চলতেছে। আমার বাংলাদেশের যুবকরা শিক্ষা সফরে যায়। কোন কোন জায়গা যায়? নিরিবিলি পার্ক, পানিপাড়া ইকো পার্ক, এরপরে বিভিন্ন জায়গার রিসোর্ট, তারপরে সুন্দরবনের করমজল, এরপরে কক্সবাজার কুয়াকাটা, এই সব জায়গা শিক্ষার সফরে যায়। ওসব জায়গা শিক্ষার কিছু আছে বলে তো আমার জানা নাই। তোমরা বছরে হয়তো জীবন ভরে একবার গেছো, আল্লাহ বাসালি বিনি পয়সা, আমি বছরে 8-10 বার উড়ে যাই। কিচ্ছু নাই। চরিত্র নষ্ট করার জন্য যা শেখার দরকার সবকিছুর ব্যবস্থা আছে। আজকে রাত্রে আল্লাহ পাক আপনার জন্য শিক্ষা সফরের অর্ডার করেছেন। কোন জায়গা যাইতে হবে? ঘরের মটকা খুলে দরজা খুলে নাই, দুইজনে ধরে নিয়ে হুজুর আলাইহিস সালামকে কাবা ঘরের পাশে, হাতিমে কাবা যেটাকে বলে, ছবিতে দেখেছেন কাবার পাশে এমন একটা বাউন্ডারি, আমরা সরাসরি দেখেছি। কাবার ছাদের থেকে পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে স্বর্ণের, ওর নাম মিজাবে রহমত। জিব্রাইল আর মিকাইল হুজুরকে নিয়ে মিজাবে রহমতের নিচে শোয়াইলেন।
হুজুর কয় আনা ফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি তখন ঘুম না, একেবারে সজাগ, সব দেখতেছি বুঝতেছি। আমার মাথার কাছে তাসতুম মিনাজ জাহাব, স্বর্ণের একটা পেয়ালা, পানি তাতে ভরা, আর পানিটা কেমন যেন মুলাওয়াতুম মিনান নূর, ওই পানিটা নূর, তার থেকে আলো চমকাইতেছে। জিব্রাইল আমার পাশে বসে ছুরি হলকমের মধ্যে ঢুকাই দিয়া নাভি পর্যন্ত ফেড়ে ফেলছে। আমি কইলাম জিব্রাইল, শিক্ষা সফরে নিবা তো আবার অপারেশন করো কেন? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবী, তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন, অদ্দরদনিতে বিনা পর্দায়, বিনা পার্টিশনে আপনি আপনার রবকে 10 বার দেখবেন। কন্না সুবহানাল্লাহ। আপনার যে বাল্ব সংযুক্ত হবে আল্লাহ পাকের কুদরতি লাইনের সাথে, আমাদের এখানে 33,000 ভোল্টেজের যে লাইন গেছে, কারেন্টের যে লাইন, ওই মোটা তারের মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, কথা বলেন, এই মোটা পাইপে মোটা তারের সামনে সকেট লাগাইয়া ও জায়গা যদি 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, সারা বাংলাদেশ আলো হয়ে যাবে। হ্যাঁ, বাল্ব থাকবে, টাস করে পুড়িয়ে ফাইটে ছাই ভস্ম হয়ে যাবে। কতক্ষণ? আজকে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের 33,000 কোটি পাওয়ারের লাইনের সাথে আপনার বার্তা সেট করা হবে, আপনি সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে এবার আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহর সাথে কথা বলে এমন মুগ্ধ, এমন আশেক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু তোমারে দেখবো, তোমার কথা এত স্বাদ, তোমারে দেখলি কত মজা পাবো, একটু দেখবো। আল্লাহ পাক বলেন, ক্বালা লান তারানি, মুসা আমারে দেখে সহ্য করতে পারবা না? মুসা কয় না আল্লাহ পারবো। কয় আল্লাহ কয় না পারবা না? কয় ঠিক আছে, ওয়ান টেস্ট, আমি সামান্য একটু নূর এই জাবালে তুরের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ওই চুপ দেখে যদি সহ্য করতে পারো, তারপরে আস্তে আস্তে বাড়বা। কেনি আঙ্গুলের কোনা দেখো, সহ্য করতে পারলে পুরো আঙ্গুল, এক আঙ্গুল দেখতে পারলে 2 আঙ্গুল, আঙ্গুল দুটিয়ে দেখতে পারলে 5 আঙ্গুল, আঙ্গুল দেখতে পারলে তারপরে হাতের কবজি, কবজি দেখে সহ্য করতে পারলে পুরো হাত, এরপরে বাকি অংশ দেখবা। আগে তুমি সামান্য নূরের সাথে তোমার ট্রাই করি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মূসা সাইকা, সামান্য নূর যখন তুর পাহাড়ের উপরে রাখছে, টাস করে তুর পাহাড়টা ফাইটা চূর্ণ বিচূর্ণ হইয়া সম্পূর্ণ ছাই সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নূরানি তাজাল্লিতে ফাররা মূসা সাইকা, একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জিবরাইল কয়, হুজুর মুসা আলাইহিস সালাম আল্লাহর একটুক নূর সহ্য করতে পারে নাই, আজকে পূর্ণ নূর দেখবেন। আপনার বাল্ব এই 52 বছর বয়সে 52 ওয়াটের বাল্ব সহ্য করতে পারবেন না। এই জন্য আল্লাহ পারা নুরানি পানি পাঠাই দিয়েছে, বুকটা ফাইলে হাড় আর কলিজা এইটা পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দিয়ে আবার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বুকের মধ্যে দিয়ে ডলা দিয়েছে, সমান হয়ে গেছে, সেট হয়ে গেছে, সুস্থ হয়ে হুজুরকে বসাইছে। দেখে পাশে একটা বুরাক, এ সাজা ইয়া জিবরাইল, এটা কি? হাজা বুরাক। এটা কি? বুরাক। হাজামার কাবুক, এইটা আপনার আজকে যানবাহন। কাইফা মুরুরহু, ওটা কেমন চলে? মুরুরহু কাল বার্ক, বিদ্যুৎ গতিতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাবে। সামনের সাইডটা সুন্দরী নারীর মতো, পিছনের সাইডটা ঘোড়ার মতো, ঘোড়ার মতো 4টে পা আছে, পাখির মতো ভাবে 2টো ডানা আছে, মানুষের মতো 2টো হাতও আছে, কয়েক প্রাণীর সংমিশ্রিত। এটা জান্নাতি পরিবহন, এটা আপনার জন্য পাঠানো হয়েছে। জিবরিল আলাইহিস সালাম বুরাকে উঠাইয়া হুজুরকে টান দিলেন। সর্বপ্রথম গেলেন মদিনায়, মক্কা থেকে সর্বপ্রথম মদিনায়। মদিনায় যাওয়ার পরে বুরাককে কয়, বুরাক কোন বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুর নামেন। এই আইনা হাজা, এটা কোন জায়গা নামবো? এইটাই কি আমার লাস্ট? কয় না, এটা হলো শুরু। এই জায়গা নামেন। কয় এটা কোন জায়গায়? এই জায়গার নাম এসরেব, হাজা মাওজু হিজরাতিক, এটা আপনার হিজরতের জায়গা। দেখাইলেন হুজুরকে 2 বছর পর হিজরত করবেন, হিজরত হবে আপনার এখানে। সাল্লা রাকাতান, হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে টান দিয়ে নিয়ে গেছে মুসা আলাইহিস সালামের সেই তুর পাহাড় দেখানোর জন্য। এটা কোন জায়গা? কয় এটা জাবালে তুর। এই পাহাড় সুরমা হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে পইড়া। মুসা নবী আলাইহিস সালাম নামে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে নিয়ে গেছে এরপরে আরেক জায়গা। বুরাক দাঁড়াও, বুরাক দাঁড়াইছে, হুজুর একটু নামেন। নামলেন। এটা কোন জায়গা? কয় এটা হলো আপনার তাওই বাড়ি। হুজুরের তাও কি কি বোন বিয়ে দিলি আর ভাই বিয়ে দিলি না? হুজুর কম তো ভাই বোনই নাই, তা তাওই বাড়ি পাবো কোন যাইতে? মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। এটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, জায়গার নাম মাদায়েন।
সোহাইব আলাইহিস সালামের বাড়ি। সেই হিসেবে এটা আপনার তাওয়াই বাড়ি, একটু নামেন। নামাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে চলে গেছেন কোন জায়গা? বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, এই জায়গায় ঈসা নবী জন্ম নিয়েছিলেন। এই জায়গায় যে সেই খেজুর গাছ, দেখেন খেজুর গাছের মাথা নাই। মারিয়ামের সময় খেজুর গাছের মাথা ছিল না। বাচ্চা যখন ডেলিভারি দিয়েছে, মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি খাবো কি এই জায়গা থাইকা? এই বাচ্চা নিয়ে তো গ্রামে যাওয়ার কায়দা নাই। আল্লাহ কয় ওয়া হুজ্জি বিজিযিন নাকলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, এই মরা খেজুর গাছে ধাক্কা দাও, দেখবা খেজুর পড়বে। মারিয়াম উপর দিক তাকাচ্ছে যে খেজুর আছে কিনা, থাকলে ঠেলা দেবো, নালি দেবো না। গাছে খেজুর না থাকলে ধাক্কায় লাভ আছে নাকি? উপর দিক তাকায় দেয় খেজুর তো দূরের কথা, গাছের মাথায় একটা ডাগিও নাই, নাড়িয়ে খেজুর গাছ। মারিয়াম কয় আল্লাহ, ও ভাই জিবরাইল, এই খেজুর গাছে তো মাথাই নাই, তো ঝাঁকি দিলি খেজুর পড়বে কোন জায়গা থেকে? আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও মারিয়াম, এই প্রশ্ন অন্য কেউ করলে আমি জবাব দিতাম, তোমারে আমার জবাব দেওয়ার প্রয়োজন নাই। তোমার তো বোঝা উচিত, তুমি মারিয়াম, তোমার পেটে ঈসা নবী জন্ম নিয়েছে, তোমার পেটে একটা বাচ্চা জন্ম নিল, তোমার সাথে কোনো পুরুষে স্পর্শ করে নাই, কোন পুরুষের সাথে মিলন ছাড়া যেই আল্লাহ তোমার পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ মরা খেজুর গাছে ঝাঁকি দিলে খেজুর দিতে পারে কিনা? মারিয়াম ঝাঁকি মারছে, একে ঝাঁকিতে 1 মণ কাঁচা খেজুর। সুবহানাল্লাহ। হুজুরকে দেখাইলেন এই যে সেই খেজুর গাছ, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পানি বের হয়েছিল। সাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়লেন। এরপরে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিবরাইল একটু বাইরে, খেয়াল করেন, হুজুর কাছে জিবরাইল বাইরে থাকেন, বুরাকটা বাঁধিয়ে থুয়েছি। তাই এই বুরাক কি আবার আমাকে থুয়ে চলে যাবে নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, করে আবার বান্দা লাগবে কা? কয় সফরের নাম শিক্ষা সফর বলছি, এ সফরে আপনি যা শিখবেন উম্মতরে তাই শিখাবেন। মুসল্লি মসজিদে যাওয়ার সময় বাইরে মোটরসাইকেল যাতে লক করে না থুয়ে না ঢোকে, লক করা ছাড়া বাইরে মোটরসাইকেল বাইসাইকেল থুয়ে গেলে বাংলাদেশে চোরের অভাব নাই, ঠিক না? কাজেই আপনার জান্নাতি বুরাক যেহেতু বান্ধে রাখা লাগে, মোটরসাইকেলও বান্ধে রাখা লাগে, বাইসাইকেলও বান্ধে রাখা লাগে। এই প্রশিক্ষণের জন্য আপনাকে বলছি, আপনি ভিতরে যান, আমি বাইরে বুরাক বেঁধে আসি। বুরাক বানবে কিসির সাথে? ওই জায়গায় একটুকু একটা পাথর ছিল, পাথরের গলায় জিবরাইল আঙ্গুল দিয়ে খুঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশিদে ভরে বাঁধে দিয়েছে। মেহরাবের মধ্যে নিয়ে হুজুরকে ঢুকাই দিয়া, এরপরে সমস্ত নবী রাসূলদের রূহ পিছনে উপস্থিত, সমস্ত আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সব ফেরেশতাকে পিছনে দাঁড় করে দিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এই মাসে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাসটা দামি। এরপরে নামাজের শেষে ফেরেশতারা এবং নবীদের রাসূলদের রূহ হারাই গেছে, যার যার জায়গায় শেষে চলে গেছে। বুরাকে বা রওনা দেশে ওর তার চোখের পলক যেখানে যে পড়ে, চোখের শেষ গতি যেখানে, ওখানে যে একটা পা মারে, তাতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ। এমন করে উঠতে 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 7 আসমান পার হয়ে চলে গেছে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওখানে যে দেখে ফেরেশতারা নামাজ পড়তেছে। হুজুর বললেন, জিবরাইল এটা কি? কয় যে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে, আর একবার যেই ফেরেশতা ওই মসজিদে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আর ওই 70,000 দ্বিতীয়বার চান্স পাবে না। বলবেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। নামাজ শেষ, ওখানে হুজুর বলেন আমিও 2 রাকাত পড়ে যাই। হুজুর পড়লেন 2 রাকাত, চলে গেলেন। সেখান থেকে কত দূর জানেন? এই জমিন থেকে প্রথম আসমান যতটুক ফাঁকা, প্রথম আসমানের থিকনেস অতটুক, ওই আসমান আর এই ফাঁকা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে অতটুক, ওই ফাঁকা আর এই ফাঁকা আর আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এইভাবে খালি বাড়তে বাড়তে 7 আসমান যে জায়গা যে শেষ, এখান থেকে 7 আসমানের উপর পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ। যাই ও জায়গা পৌঁছানোর পরে হুজুরকে জিবরাইল বলতে, হুজুর সামনে যেটুক বাকি আছে ওটুক আপনি যান, আমি আর বুরাকার জাতি পারতেছি না। তাই যে জায়গা কিসে যাবো, কিভাবে যাবো, বুরাক না গেলে কিভাবে যাবো, যানবাহনের ব্যবস্থা হবে, আমি জাতি পারতে, তাই চলেন আপনি একটু সাথে গেলে অসুবিধা কি? জিবরাইল কয় আগার এক সারে বুই এবার তার পরাম ফুরুগে তাজাল্লি বসুজাত পরাম। এর থেকে যদি 1 ইঞ্চি উপরে উঠি, আমার 600 ডানা আল্লাহ নূরে পুড়ে ছাই হয়ে যাবে, আর ওঠার কায়দা নেই। জিবরাইল গেলেন না, যাবেন না। এখন কয়তো যাবো কিসি, কদ্দূর পথ আছে, কটটুক জিবরাইল, আর কদ্দূর? আর বেশি নেই, যতটুক আসছে আর একটুক আছে উপরে, এটুকু আপনি একা যাবেন। যত দূর আসছে আর
এত দূর আসছে, এর মধ্যে জান্নাতে রফরফ একটা যানবাহন চলে আসছে। এই রফরফ সামনে আসছে, গিরকাবালা হাজা, এরপর বসেন। বসার সাথে সাথে টান, এখান থেকে অতটুক যাইতে যে টাইম লাগছে তার চেয়ে অনেক কম টাইমে ওইটাই একে টানে হুজুর আলাইহিস সালামকে আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। যখন নামছেন হুজুর জুতা জোড়া ওই রফরফের পর থুইয়া খালি পায়ে যাওয়ার জন্য সামনের দিকে কদম বাড়াচ্ছে। আল্লাহ পাক বলেন, দোস্ত জুতা খুলতেছেন যে? কয় জি আল্লাহ, জুতা খুলিয়ে সে জুতা তো দুনিয়ার জুতো থাকে এই জায়গা বাইরে। আল্লাহ কয় না, জুতা নিয়ে আসেন। আপনি দিন মুসা আলাইহিস সালামের বললেন, যখন মুসা নবী তুর পাহাড়ে আসতে লাগলো সেই সময় বললেন ফাকলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা এই জায়গা ভালো জায়গা, পাক জায়গা, তুমি জুতো পাই দিয়ে আইসো না, নিচে থুই আসো। তা আমি আরশে আজিমে দুনিয়ার জুতো পাই দিয়ে আসবো? আল্লাহ কয় দোস্ত, মুসার জুতো আর আপনার জুতো এক দরে বিক্রি হয় না। আপনার জুতো আমার আরশকে ধন্য করবে, কন্যা সুবহানাল্লাহ। হুজুর জুতা পরে সামনে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে বিমা জিতা মিন দুনিয়া, দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছেন? দোস্তর বাড়ি দোস্ত আসলে কিছু তো হাদিয়া নিয়ে আসতে হয়, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী পড়ে শুনাইলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু শুনেছি, একটু শুনেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পক্ষ থেকে যত জানি ইবাদত মানি ইবাদত, যত পবিত্রতা, যত তাসবিহাত, যাহা কিছু সম্ভব সব একমাত্র তুমি আল্লাহরই জন্য। আল্লাহ যেমন প্যাকেট চাইছে নবী সেরকম প্যাকেট পেশ করছে। সাথে সাথে আল্লাহ পাক মেহমানদারি শুরু করে দিলেন। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব আপনাকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকা কানো ওয়াহিদ, এক বছর এক বছরের জন্য আপনারই একারে দিলাম আমার শান্তি রহমত সব। এখন এই জায়গা তো কেউ নাই, আপনি যে কোনো ভাবে একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকইতে খালি যেতে বাড়ি যান, কেউ দিয়েন না। আল্লাহ দিতে নিষেধ করে নাই তা না, কিন্তু কথার ভাবে বোঝা যায় সব দেশে নবীর আকারে। আমাকে নেতাকে যদি এরকম বিদেশের থেকে মোটা কোনো অঙ্ক দিত, তাহলে নেতারা কি ওই বাড়ি সবাই ডেকে ডুয়ে নিয়ে ভাগ করে খাতো? ওই জায়গার থেকে সুইস ব্যাংকে থুইয়ে এরপরে যে জায়গা যা বানানোর দরকার ওই পাশে বসে বানাতো, আমাকে জানতেও দিত না। নবী আলাইহিস সালাম জবাব দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তোমার দেয়া শান্তি রহমত বরকত আমি একা নেব না, আমার এতিম উম্মতের সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। হামিলাতুল আরশ, আরশ বহনকারী আটজন ফেরেশতা, তারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আমরা আটজন সাক্ষী, দুইজনে যা লেনদেন করলেন সব আমরা শুনেছি। লেনদেন শেষ, এবার চলে আসবেন খামসিনা সালাওয়াত, দোস্ত 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আর সূরা বাকারার শেষ দুই আয়াত আমানা রাসূল থেকে শেষের টুক, এইটুক ওই জায়গায় বসে আল্লাহ পাক নিজে হাতে নিজ জবানে শিক্ষা দিয়েছে হুজুরকে। আর 50 ওয়াক্ত নামাজ হুজুর খুশিতে বাগ কোন নবীর উম্মতরা আল্লাহ এত নামাজ দেই নেই, নামাজ আমার পছন্দ হয় এই জন্য আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নামাজ 50 ওয়াক্ত নিয়ে নিচের দিকে এসে যখন চতুর্থ আসমানে আসছে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আর মুসা নবী তো একটু কোনো কথা কওয়া মানুষ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, আল্লাহর কাছ থেকে কি নিয়ে আইছো? মুসা আলাইহিস সালামকে বলেন খামসিনা সালাওয়াত, ভাই কথা কই না, কেউ রে দেই নেই, আমারে দিছে আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কা জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার উম্মতরে পরীক্ষা করেছি 3 ওয়াক্ত নামাজ দিয়ে। আমার উম্মত শক্তিশালী উম্মত, মাত্র 3 ওয়াক্ত নামাজ চাই ঠিক মতো পড়ে নাই। আর তোমার উম্মত হবে দুর্বল উম্মত, ও 6-7 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 5-7 বছর বয়সে পায়খানার দরজা খুঁজে পাবে না চশমা ছাড়া, আর পুলামান থাকতে চুল বাইয়ে ভকা ভক সাদা হয়ে যাবে। এই হাঁটু চুলা দুর্বল উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। 50 ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত পড়তে হয়, প্রত্যেক 20-25 মিনিট পর পর এক ওয়াক্ত না, তো কি দিয়ে কি করবে? এ তো আপনি টের পান না, একটু উপরে থাকতে কমায় যান, নিচে চলে গেলে আর আসতে পারবেন না। তখন উঠেছে, তাই ঠিকই তো কইছে, ফিরে গেছে যে কাজে আল্লাহ কি জন্য আসছেন দোস্ত? কয় যে আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু নামাজ কমায় দেওয়া যায়। ঠিক আছে 5 ওয়াক্ত কমানো হোক, 5 কমাই দিলাম, 45 নিয়ে যান। হুজুর চিন্তা কমছে তো একটু, চলে আসে। আবার মুসা আলাইহিস সালাম কয় ভাই আর একবার যান। এইভাবে 9 বার ঘুরেছে, আর যেবার যায় 5 ওয়াক্ত কমায়, যেবার যায় 5 ওয়াক্ত কমায়।
আল্লাহ লাস্টে টেক্সে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবারও কয় ভাই আরেকটা গুল্লি দেন, যত কমানো যায়। তো হুজুর কয় না, যে বাড়ি যাচ্ছি 5 ওয়াক্ত করে রেখে দিছে, এবার গেলেও তো বাঁচি রেখে দেন, পরে খালি হাতে বাড়ি যা লাগবে না, তার সাথে যা আছে ওই নিয়ে যাই, পরে উম্মত পড়লো না পড়লে না পড়লো, 5 ওয়াক্তই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত 5ই থাকবে, কিন্তু 5 বার, একবারে 45 না কমাইয়া 9 বার ঘুরাইলেন কেন? যতবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে ততবার বন্ধু মজা পাবে। এই সাক্ষাৎ দেওয়ার জন্য 9 বার ঘুরাইছে, আর প্রথম একবার 10 বার সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন। কেমন দেখছেন নবী জানে আর আল্লাহ জানে, এটা আমাদের বোঝার বিষয় না। এবার 5 ওয়াক্ত টিকছে। আল্লাহ কাইলা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা বলি কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি 50 মিস নাই, আমি 5 বলেছি 5ও ঠিক থাকবে। 5 আর 50 দুই কথা আমার ঠিক রাখার জন্য সিস্টেম হলো মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করে আমি আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি দান করি। উম্মত তোমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দেওয়া হবে। নামাজ পড়বা 5 ওয়াক্ত, সওয়াব পাবা 50 ওয়াক্তের। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ইনদা সিদরাতুল মুনতাহা, 8টা জান্নাত আর 7টা জাহান্নাম সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে আল্লাহ সাজায় রাখছে। নবী আলাইহিস সালাম ওখান থেকে আসার পথে এবার জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এই পাশে যে বাগ বাগান দেখা যায় এগুলো কি? জিবরাইলকে হুজুরে সবই 8টা জান্নাত সাজানো, তা আমার একটু পাশতে অনুমতি দেওয়া যায়? কোনায় দ্বারা একটু দেখে যেতাম ভিতরে কি দেখি আছে, যাই উম্মতরে বলতে পারতাম যে এইগুলো আছে। জিবরাইলকে হুজুর ওয়া না, ওই কোনায় দাঁড়ায় ফুটো ফাটাই দিয়ে দেখবেন কোনা কাটি, ওরকম না। আমার আল্লাহ অর্ডার করছে পুরো 8টা জান্নাত আপনারে ঘুরেই দেখানোর জন্য। দেখবেন সব দেখে উম্মতরে বলবেন। প্রথমে হুজুর ফেরদাউসে ঢুকছেন, জান্নাতুল ফেরদাউসে ঢুকে দেখে এক আজীব কারবার। ঢুকার সাথে সাথে একখান ঘর, বাইতুল মিনাল কসাব, বাঁশ দিয়ে বানানো একখান ঘর। ও জিবরাইল, কি সত্যি বেচতে নাকি এটা? বলে হ্যাঁ, কেমন মনে হয় না? তো তুমি যদি একদিন কলে যা বেস্টার ভিতরে বিল্ডিং হবে সোনার উপর ইটের, এদি বাঁশের ঘর, তুই কি বেচতে না বাংলাদেশ? তাই তো বুঝতে পারছি। আগই দেখেন ঘর বাঁশের, কিন্তু বাঁশ সে বাঁশ না। যাইয়ে দেখে হুজুর কয় মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমন ঘর জীবনে কেউ কল্পনা করতে পারবে না। দেখো তো নাই, দেখো নাই, আমিও তার বর্ণনা দিতে পারবো না যে শুনে থাকবা। ঘর কার? জিবরাইল কয় গেটে লেখা আছে, দেখেন 1 নম্বর ঘর লিখাদিজাতিক, লিখাদিজাতিক লিখে দিয়েছে, এটা আপনার খাদিজার ঘর। কোন সুবহানাল্লাহ। হুজুর কয় একেবারে প্রথম ঘরই বিটি গে খাদিজা, মহিলার ঘর। কাকে হুজুর প্রথম ঘর হবে না কেন? আপনি গারে হেরা থেকে নবুয়তি পাইয়া বাসায় আসলে আপনি থরথর করে কাঁপতেছিলেন, সেই সময় খাদিজা আপনার কম্বল দিয়ে জড়াই ধরে সান্ত্বনা দিয়ে যে কথা বলেছিল যে হুজুর ভয়ের কোনো কারণ নাই, ওই যে লোকটা এসে আপনার জড়াই ধরছে উনি জিবরাইল, আপনার কাছে যে বাণী দিছে এটা কোরআনের বাণী, আপনি আজকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল হয়ে বাসায় আসছেন। এরপরে আপনি শান্ত হয়েছেন। আপনার এই সান্ত্বনা দেওয়ার পরে আপনি দোয়া করছিলেন না, আল্লাহ আমার খাদিজা ঘরে না থাকলে, আমারে সান্ত্বনা না দিলে আমি তো নবুয়তি ধরে রাখতে পারতাম না। আমি নবুয়তি পাইছি তাই তো আমি বুঝতাম না। আল্লাহ তুমি আমার খাদিজার জান্নাতের ভিতরে ব্যতিক্রম একটা ঘর দিও, এবং সর্বপ্রথম ঘর আমার খাদিজাকে দিও। আপনার সেই দিনের দোয়া কবুল হয়েছে, এই জন্য সবাই বিল্ডিং সোনার উপর ইটের, খাদিজার আল্লাহ তাআলা বাঁশের ঘর বানায় দিয়েছে, এবং 1 নম্বর ঘর আপনার দোয়ায় খাদিজা পেয়ে গেছে। একটু আগায় দেয় হুজুর কাতালি, তো স্ত্রীর ঘরে তো স্বামী ঢুকতে পারে, ভিতরে সব হেঁটে আসছে, ভিতরে একটু আগায় যে বাঁশের ঘর আর একখান। হুজুর কার জিবরাইল এদি লাইন ধরে বাঁশের ঘর, ঘটনা কি? এটা কার? দেখেন আগে দেখেন, ওনার গায়ে লেখে, কপালে লেখা সাইনবোর্ডে লি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এ ঘর ওমর ইবনে খাত্তাবের ঘর। কার ঘর? ওমর। হুজুর কায় খাদিজার খান 1 নম্বরে হলো, পরে তো 2 নম্বরে আবু বকরের হবে, ওমরের কে? ওমরও তো হুজুরের শ্বশুর, মহব্বত কম না, কিন্তু হুজুরের মনের চাহিদা যে খাদিজার পরে আবু বকরের খান হোক। তো জিবরিল বলে হুজুর আপনি যেটা চাইতেছেন আবু বকরের শান ও অনেক উপরে, অনেক উপরে। এটা হলো এই সিরিয়ালে ওমরের ঘর 2 নম্বর, এজন্য যে ইসলাম সর্বপ্রথম খাদিজা গ্রহণ করেছে। এরপরে 39 জন সাহাবা আপনি ইসলাম নিয়ে কাবা ঘরের সামনে যাইতে পারেন নাই, খোলামেলা কলেমার দাওয়াত দিতে পারেন নাই, কাবার পাশে দাঁড়ায় নামাজ পড়তে পারেন নাই। ওমর 40 নম্বর সাহাবা,
যেদিন ওমর ইসলাম গ্রহণ করছে আপনার হাত ধরে নিয়ে কাবা ঘরের কাছে যাইয়া ওপেনে কলেমার ডাক দিয়েছে। এই জন্য ইসলামকে ময়দানে নামাইছে সর্বপ্রথম ওমর, আর প্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা। তাই খাদিজার ঘর 1 নম্বর, ওমরের ঘর 2 নম্বর। স্থানীয় যুবক যারা আছো, নেতা যারা আছেন, মেম্বার ওয়ার্ড সাইজ থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত এখানে যারা আছেন, আপনারা যদি ইসলাম গ্রহণ করেন, আপনারা যদি ইসলামের খেদমত করেন, তাহলে আমাদের চাইতে আল্লাহ তাআলা আপনাদের দাম বাড়ায় দিতে পারে। উলামায়ে কিরামের চাইতে আপনাদের সম্মান বেড়ে যেতে পারে। কারণ আপনাদের দ্বারা যেটা হয় আমাদের দ্বারা সেটা হয় না, আমরা কোনো না কোনো জায়গায় দুর্বল থেকে যাই। আল্লাহু আকবার। এভাবে হুজুর বহুত দেখলেন। দেখার পর একটু আগাইয়া, খেয়াল করেন সময় কম বলে মাথায় মাথায় বলে যাচ্ছি, একটু আগাই যাইয়া দেখেছি কেমন যেন জান্নাতের মধ্যে একটা শব্দ আসতেছে, কট 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 শব্দ। হুজুর বলেন, জিবরাইল, সবাই তো আমাকে দেখে অনার করতেছে, নীরব নিস্তব্ধ, কেউ কোনো সারা শব্দ নাই। আইয়ুসাতিন হাজিহি, এই যে একটা শব্দ আসতেছে, এটা কিসের শব্দ? তো জিবরাইলকে, হাজা খুফুকু নালাই বিলালি, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বলবেন সুবহানাল্লাহ। হুজুর থামি রাজা বিলাল কাবলা মাজিফিল জান্নাহ, বিলালকে আমার চেয়ে আগে ভেস্তে চলে আসছে। না না, হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া, আপনার বিলাল জমিনের মধ্যে দিয়ে হাঁটে, অথচ সাউতু ফিল জান্নাহ, আর তার নিয়মিত তার খড়মের আওয়াজ আমরা জান্নাতের মধ্যে শুনতে পাই। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? হয়তো পরে বলা হবে। হুজুর মেরাজের থেকে আসার পরে ফজর বাদ যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এই মেরাজের কিসসা বলতেছিলেন, তার মধ্যে বিলাল একটু দূরে বসা, হাবশে গোলাম তো নিজেকে নিজে ছোট জেনে দূরে দূরে রাখতেন। চোখ পড়ার সাথে সাথে ডাকছে, তাল বিলাল লাদাইয়া তাল, কাছে আসো। ডাকে কোলের মধ্যে নিয়ে বসাইছে। আইয়া আমালিন তা আমালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল কা হুজুর এক কিসসা বলতেছিলেন, তার মধ্যে আবার কি কথা উঠলেন? আমি কি আমল করি তা তো সবই জানেন। আবার জিজ্ঞাসা, না বিলাল, তুমি নিশ্চয়ই ব্যতিক্রম কোনো আমল করো। আমি জান্নাতের ভিতরে আজকে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। বিলালের মতো হাবশি গোলাম তার খড়মের আওয়াজ জান্নাতে হুজুরের জমানে যদি সাক্ষী দেয়, তাহলে বিলালের কি খুশিতে হুশ থাকে? কন বিলাল ফুফায় ফুফায় কাঁদতেছে, হুজুর সত্যি নাকি আমারে সান্ত্বনা দিচ্ছেন? হুজুর তুমি কি বলো, আমি কি মিথ্যে কথা কইনি? আমি শুনছি জান্নাতের মধ্যে নিশ্চয়ই, আর কারো খড়মের আওয়াজ শুনলাম না, তোমারটা শুনলাম। কেন? নিশ্চয়ই তুমি ব্যতিক্রম কোনো আমল করো। তো বিলাল বলো কি করো? তো বিলাল বলতেছে, সবাই যা করে তাই করি, একটা কাজ একটু বেশি করি বলে আমার মনে হয়। যা, সেটা হলো যখনই অজু বানাই অজুর পরে অজুর পানি গায়ের থেকে শুকানোর আগে হারামোক্ত আর মাকরুক্ত যদি না হয়, যেই 3 টাইমে নামাজ পড়া হারাম আর 2 টাইমে নামাজ পড়া মাকরু। আসরের নামাজ পড়ার পরে বেলা ডুবার আগে কোনো নফল পড়া যায় না, আর সুবহে সাদেক হওয়ার পরে ফজরে বেলা ওঠার আগে কোনো নফল পড়া যায় না। এই 2 টাইমে মাকরু, বাকি 3 টাইম হারাম। এই 5 টাইম বাদে যখনই অজু বানাইছি, অজুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল অজু পড়ি। এটা আরো কেউ পড়ে, তবে আমি মিস করি না। জিবরিল পাশে থেকে মাথায় হাত দিয়ে বলে, সাদাকা বিলাল, হুজুর আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, অজুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, আর আমরা জান্নাতের মধ্যে সেই জায়গাটুক জন্য শুনি যে বিলাল জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছে। এভাবে অনেক কিছু দেখলেন, সব বলে শেষ করা যাবে না। বেরোয় আসার পরে বলতে, বিলাল এই পাশে, জিবরাইল এই পাশে কি? কয় যে এই তো, এই পাশে তো 7টা জাহান্নাম সাজানো, এর পাশে দাঁড়াই কি কোনা কানায় দিয়ে একটু ফাঁক ফোক আছে, কিছু দেখে যাওয়া যায়, তাহলে উম্মতরে বলতে পারবেন যে এই আছে। তো জিবরাইল কয়, হুজুর ওভাবে না, আজকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম ঘুরে দেখে যেতে বলছে, আপনি স্বচক্ষে দেখে যে উম্মতকে বলবেন। হুজুর বললেন, জাহান্নাম তো জাহান্নাম, ওর মধ্যে আগুন আছে, গায়ে লাগবে না? কয় যে আপনি যার সাথে সাথে আপনি থাকার অবস্থায় জাহান্নামের সমস্ত কার্যক্রম আপনার জন্য স্থগিত করে দেওয়া হবে, লেজ করে দেওয়া হবে আগুনের পাওয়ার। ভিতরে ঢোকেন। এবার ঢুকলেন। আসলে মেরাজের কিসসার এইটুকু হলো মূল অংশ, কিন্তু বলতে বলতে ক্লান্ত হয়ে যায়, মাথায় এসে আসলটুক বলতে সময় পাই না, 3-4টে বলে শেষ করে দেই, বহুত অসংখ্য। সর্বপ্রথম ঢুকে হুজুর কাদেরকে দেখলেন? জাহান্নামের মধ্যে ঢুকছে। জাহান্নামের নাম ওয়াইল। প্রথম জাহান্নাম কি? ওয়াইল, নাম্বার 1। এই ওয়াইলের মধ্যে ঢুকছেন হুজুর। ঢুকেই বলেন, মারাতুল লাইলাতা উসরিয়া বিকওমিন, সর্বপ্রথম ঢুকেই দেখি এক কওম বসা, আগুনের মধ্যে তারা পুড়তেছে। এই আগুনে পোড়ার ভিতর দিয়ে আলাদা রকম অপমানজনক শাস্তি, তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার, তাদের আগুনের কেচি দিয়া ঠোঁট আর জিহ্বা কাটতেছে ফেরেশতারা। একবার কাটতেছে মিশে যাচ্ছে, আবার কাটতেছে, আবার মিশতেছে, আর এমন এভাবে কাটতেছে
বিষাক্ত কেচি দিয়া, আগুনের কেচি দিয়া চিৎকার বের বের লাফায় উঠতেছে, আবার পড়তেছে, আবার কাটতেছে। হুজুর বলেন জিব্রাইল, এই যাদের ঠোঁট আর জিহ্বা কাটতেছে, এদের চেহারা দেখে তো আমার মনে হয় যে এরা তো মুসলমান, এরা তো ভালো মানুষ মনে হয়, এরা তো জান্নাতি হওয়ার কথা, এই অবস্থা কেন? এরা কারা জিব্রাইল? জিব্রাইল বললেন, হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আর কেউ না, এরা আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের মসজিদের খতিবরা, আপনার উম্মতের পীররা। দোষ কি? অস্কর্ত সুন্দর আমল করতো না। তারা যা নিজেরা না করতো তাই বলতো, নিজেরা বলতো তারপর আমল করতো না। বক্তা বয়ান করে পর্দার বয়ান, বক্তার বাড়ির মধ্যে বয়ান নাই, পর্দা নাই। বক্তা বয়ান করে জিনার বিপক্ষে, সুযোগ পেলে তাও করে বসে। বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করে, বক্তা ঘুষ দিয়ে নিজের চাকরি ধরে। বক্তা সুদের বিপক্ষে বয়ান করে, বক্তা আবার বিভিন্ন সুদের সংস্থার সাথে টাকা লেনদেন করে। বক্তা যেসব বিষয়ের পর বয়ান করে সেসব বিষয়ের পর আমল করে না। মসজিদের খতিব, মাঠের বক্তা, তাদের পরিণতি এই এক নাম্বার ওয়ান। তাদেরকে দেখে যান, যাই একটু কইয়েন, বক্তারা যেন সতর্ক হয়ে যায়। খেয়াল করেন। একটু পরে হুজুর বলেন, আমি আর একটু আগায় গিয়ে দেখি আর একটা সেক্টরের মধ্যে দেখি নারীরা জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে। এক ঘন্টা জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বায় হুক লাগায়া ঝুলন্ত, জিহ্বার সাথে হুক লাগাইয়া ঝুলানো। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এ কোন শাস্তি, জিহ্বায় হুক লাগাইছো কেন? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল মুসলমান মহিলারা যারা স্বামীর সাথে কটুবাক্য করত, স্বামীর সাথে তুই তুই কথা বলতো, জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দিত, স্বামীকে অনেক কষ্ট দিছে জিহ্বা দিয়ে কথা বইলা। এক কথায় যারা জিহ্বার সাথে অন্যায় করেছে, পরপুরুষের সাথে প্রেম গল্প করেছে, এই জিহ্বা দিয়ে গান গেয়ে গেয়ে দুনিয়ার পুরুষকে, দুনিয়ার মানুষকে আনন্দ দিয়েছে, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া করত, কটুবাক্য করত, গীবত শিকায়ত করত, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করত, এই নারীদের কোটি কোটি বছর শাস্তি জিহ্বার সাথে হুক লাগায় ঝুলানো। দুই নম্বরে হুজুর বলে, একটু আগায় গিয়ে দেখি আরেক শ্রেণীর মহিলাদের স্তনের সাথে হুক লাগায় ঝুলানো। ও জিব্রাইল, একই বেইজ্জতি ব্যাপার, এদের স্তনের সাথে হুক লাগাইছো কেন? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুরজু বিগাইরি ইজনি যাওজিহা। আগে পদ্ধতি ছিল যেমন শুরুতে একটু বলতে যে বলে আসি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, নবী আলাইহিস সালাম 2.5 বছর ছিলেন, দুধ পান করতেন পয়সার বিনিময়ে, স্বামীর অনুমতি সাপেক্ষে। মহিলা নিজের বাচ্চার পাশাপাশি অন্য আরেকজনের বাচ্চাকে দুধ পান করাইয়া পয়সা নেওয়া জায়েজ ছিল, তবে এটা স্বামীর অনুমতি হতে হবে। এখানে হাদিসের ভিতরে এই কথাটাই উল্লেখ করা হয়েছে। মূল তাফসীর ব্যাখ্যা হলো, এই সব মহিলারা ওরা যারা নিজের স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, অবৈধ স্পর্শ দিয়েছে, পরপুরুষকে দেখায় দেখায়, গায়ে পর্দা নাই, শরীরে পর্দা নাই, পরপুরুষকে দেখায় আনন্দ দিয়েছে, যে অন্যায় যার বিচার তার, তাদের এই স্তনের সাথে অসৎ ব্যবহার করার কারণে কোটি কোটি বছর স্তনে হুক লাগায় ঝুলন্ত থাকবে। অরয়তো উখরা মুআল্লাকা তামবিয়াদাইহা, হুজুর বলেন আর একটা আগায় গিয়ে দেখি হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো আছে এক শ্রেণীর মানুষ। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা ওই সকল মহিলারা, এই সেক্টরটা শুধু মহিলাদের, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বাড়ির মাল খেয়ানত করে, স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল গোপনে গোপনে বাপের বাড়ি পাঠায়, স্বামীর অজান্তে বা স্বামীর সংসারের মাল বিক্রি করে আলাদা করে ক্যাশ তৈরি করে, তথা স্বামীর মাল খেয়ানত করে। এই সকল মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা হাতে হ্যান্ডকাপ অবস্থায় ঝুলানো থাকবে। ওরা হয়তো আল্লাহকে তামবির ইলাইহা, একটু আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর মহিলাদের পায়ে শিকল দিয়া মাথা নিচু মুখী করে ঝুলানো। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া
ওয়ালিহা। এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা গার্জিয়ানের কথা মানে নাই, বাপে নিষেধ করলে শোনে না, ভাইতে নিষেধ করলে শোনে না, স্বামী মানা করলে শোনে না, ছেলেরা নিষেধ করলে শোনে না। এই মহিলারা যেখানে খুশি সেখানে যায়, বাপের বাড়ি বেড়াইতে যায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হাট বাজারে মার্কেট করতে যায়, যেখানে খুশি সেখানে যায়, ইচ্ছা মতো চলাফেরা করে। এই জন্য তাদের বিচার অন্যায়, যার বিচার তার। এমন করে হাজার হাজার হুজুরকে দেখানোর পরে আবার নবী পাককে মক্কায় পৌঁছে দিয়েছিলেন। এই মাসে, রজব মাসে নবী আলাইহিস সালামের এই মেরাজের কারণে আল্লাহ পাক মাসটাকে দামি করেছে। মাসটা বড় সম্মানী। এই মাসের জন্য আলাদা কোনো খাস কোনো ইবাদত বন্দেগী নাই। কোনো কেউ কেউ আছে যে কয় যে রজব মাসের রোজা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রজব মাসের রোজা রাখছে। সম্ভবত আবু হুরায়রাই হবে। হযরত আবু হুরায়রা রোজা রাখছে। বিলাল ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে একটা কাজে পাঠাইছে, আবু হুরায়রা এই কাজ করে আসো। আবু হুরায়রা কয় হুজুর আর একজনকে কলি কেমন হয়, আমি তো একটু রোজা রইছি। ওমর কয় যে কিসের রোজা রাখছো? কয় রজবের রোজা। হযরত ওমর কয় যে হাত চান টানুরে হাতে বাড় হইয়ে সামনে খাবার দিয়ে খাওয়াইয়ে কয় রোজা ভাঙ, যা কাজ করে। তোরা আজকে রোজা থাকতে কইছে কিনা? তোরা রোজা থাকতে কইছে কিনা? আমি তো জানি না। নবী আলাইহিস সালাম রোজা রাখতে বলছে এটা তো জানি না, এটা হাদিসে নাই। তবে এটা হযরত আবু হুরায়রা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি বলেন যে এই দিনে রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি পাওয়া যায়, 1 বছর নফল রোজার নেকি পাওয়া যায়। তো রাখলে রাখতে পারেন, অত জরুরি না। আমরা এমনি বেশি দোয়া দুরূদ পড়বো, নবী আলাইহিস সালামের আনিত 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বো, মেরাজে জাহান্নামের যে বিপদগুলো হুজুর দেখে আসছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের শিক্ষা থেকে যা পেলাম এর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হুজুর দোয়া করেন।